নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নোবেল পুরস্কার, বিবিসির প্রতিবেদনে নতুন ইঙ্গিত। তখন শেখ হাসিনা ছিল, আমরা সাধারণ মানুষ সর্বোচ্চ মানুষ আমরা শান্তিতে ছিলাম। একটা ব্যক্তি বলে যে বর্তমান শান্তিতে আছে, একটা ব্যক্তি বলতে পারবে বাংলার মাটিতে এইগুলো বরদাস্ত করা হবে না, এমন বক্তব্য দিত মনে হয়তো যেন বাংলাদেশ উল্টাই ফেলায়। ওরা তো কখন সামাল কখন বেসামাল, এই সকালে সন্ধ্যায় এর সাথে চাইতে খারাপ চরিত্র হয়ে গেছে। এদিকে বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে ইউনূস সরকারকে তুলোধনা ভারতের বিদেশ মন্ত্রকের। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলায় আমরা সবাই মুজিব না, ভয় করি না বুলেট বোমা। এবার এমনই স্লোগানে ধানমন্ডিতে লাঠি ছুটে হাতে ইউনূসের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একের পর এক খুন ধর্ষণ আর মৃত্যু হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইছে ইউনূস সরকার। এবার তারই এদিকে ইসলামী জঙ্গিদের হুমকি উপেক্ষা করে 243 আসনের প্রার্থী ঘোষণা এরশাদের দলের। 2026-এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে, তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে? একটা অ্যালার্মিং তথ্য। কি সেই তথ্য? শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য, যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি। এদিকে তারেকের আগমনে চাঞ্চল্য, নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের 5 জন প্রভাবশালী কংগ্রেস সদস্য সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। মামলা সব মিথ্যা না, মামলা সব মিথ্যা না, সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন যে হয়েছে তারা এখন মুখরিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালেই দেশ এবং জাতির নেতা হয়। তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন, সেই একই প্রক্রিয়ায় যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয়, তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে, সেটি আরো বাড়বে। এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নোবেল পুরস্কার, বিবিসির প্রতিবেদনে নতুন ইঙ্গিত। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বৈশ্বিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শান্তি, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতায় অবদানের জন্য শেখ হাসিনার ভূমিকা আন্তর্জাতিক মহলে নতুন করে মূল্যায়িত হচ্ছে। এই প্রেক্ষাপটে কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ধারণা করছেন, ভবিষ্যতে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং আন্তর্জাতিক মহলের চাপ ও সমর্থন, এই দুইয়ের সমন্বয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথকে প্রভাবিত করতে পারে। বিবিসি আরও জানায়, আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে সংশ্লিষ্ট মহল স্পষ্ট করেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা নোবেল পুরস্কার দুটি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তব অগ্রগতি নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ওপর। চোখ বুজে থাকা যাবে না, লাগাতার হিন্দু নিধন নিয়ে ইউনূস সরকারকে করা বার্তা বিদেশ মন্ত্রকের। বাংলাদেশে হিন্দুদের নিধন অব্যাহত রয়েছে, যা প্রতিরোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। এটাকে সহিংসতা বলে চালানোর চেষ্টা করছে তদারকি সরকারের প্রশাসন। আজ শুক্রবার বিদেশ মন্ত্রক বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটা ঘটনাকে অবিরাম শত্রুতা হিসাবে বর্ণনা করে গভীর উদ্বেগ প্রকাশ করল। একই সঙ্গে সম্প্রতি একজন হিন্দু যুবকের হত্যা তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। রাজাকার তথা পাকিস্তানের পোষ্যভুক্ত মোহাম্মদ ইনুজ্জামানায় হিন্দু নিধন যজ্ঞ থামার কোনো নামগন্ধ নেই। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের নৃশংস খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বর্বরতার শিকার হলো এক হিন্দু যুবক। নিহতের নাম অমৃত মণ্ডল, তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। ভারত এবার বুঝিয়ে দিল বাংলাদেশে এসব সাজানো তথ্য মানতে নারাজ। এদিকে ইসলামী জঙ্গিদের হুমকি উপেক্ষা করে 243 আসনের প্রার্থী ঘোষণা এরশাদের দলের। দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর একা দিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে ভোটে লড়তে দেওয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছে ইসলামী জঙ্গিরা।
তবে সেই হুঙ্কারকে পাত্তা না দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য 243টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। আজ শুক্রবার 26শে ডিসেম্বর সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তবে প্রার্থী তালিকা ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পরেই ভেঙে গিয়েছিল তার হাতে গড়া জাতীয় পার্টির। একটি অংশের নেতৃত্বে রয়েছেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ, অন্য অংশের নেতৃত্বে তার ছোট ভাই জিএম কাদের। গত বছর 5 আগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই মুক্তিযুদ্ধ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও ইসলামী জঙ্গিদের রোশনালে পড়েছিল কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। ঢাকা সহ বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়, এমনকি রংপুরের জিএম কাদেরের বাড়িতেও হামলা চালানো হয়। দলটিকে নিষিদ্ধের দাবিতে স্বেচ্ছার হয় মুক্তিযুদ্ধ বিরোধী জাতীয় নাগরিক পার্টি সহ পাকিস্তান প্রেমী একাধিক দল, যদিও সেই দাবি মেনে নেয়নি ইউনূসের সরকার। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে দল লড়বে বলে আগেই ঘোষণা করেছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এদিন 300 আসনের মধ্যে 243টি আসনের প্রার্থী নাম ঘোষণা করে সাংবাদিকদের তিনি বলে, জাতীয় পার্টি সবসময় এদেশে জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। আমরা সবসময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব তদারকি সরকারের। এদিকে তারেকের আগমনে চাঞ্চল্য, নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দলে। নেতাকর্মীদের ব্যাপক উজ্জীবিত এবং চাঞ্চল্যে ভরপুর দেখা গেছে গতকাল থেকেই। এর মধ্যে আজ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। আজ 26শে ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা। গতকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার ঢাকার এবেরকেরা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দীর্ঘ 17 বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবার সহ দেশে ফেরা উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।